আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন এবং কি কমপ্লিট করেছেন বা অনেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম সময় আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আমরা দীর্ঘদিন ধরে জব করতেছি, তো অ্যাকচুয়ালভাবে যে আপনারা যখন ডিজাইন করার সময় কিভাবে কুলিং লোড ক্যালকুলেশন করেন সেই পদ্ধতিটা আমাদেরকে একটু শিখান। তো সেই জিনিসটা নিয়ে আসলে আমাকে সর্বোচ্চ সংখ্যক যে রিকোয়েস্টটা করেছে এই ভিডিওটা নিয়ে। তো আমরা ডিজাইন করার সময় সর্বপ্রথম কোন জিনিসটা আগে করি? নাম্বার ওয়ান, একটা রুমের ডাটা শিট তৈরি করি। আর ডাটা শিটটা হলো কি জিনিস? তো ডাটা শিটটা হলো একটা রুমের ফিজিক্যাল যে কন্ডিশনটা আছে, এখানে কতজন মানুষ আছে বা এর লেন্থ কত, হাইট কত, এর উইথ কত বা এর ইকুইপমেন্ট লুড কত, টোটাল ডাটাটা নিয়ে তারপর আমরা লুড ক্যালকুলেশন করি। আজকের পর্বতে আমি শিখাবো কিভাবে একটা রুমের ডাটা শিট তৈরি করতে হয় এবং অটোকেট ফাইল থেকে কিভাবে আমরা ডাটা শিট তৈরি করতে পারি। নাম্বার ওয়ান, ধরেন যে আমরা একটা ডাটা শিট অবশ্যই আমরা এক্সেল শিটে করব, কারণ এক্সেল শিটে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয়। তো ডাটা শিটে আমাদের প্রথমে যে জিনিসটা থাকে এই একটা ফরম্যাট থাকে, এই ফরম্যাট দ্বারাই আমরা খুবই সংক্ষিপ্তভাবে কুলিং লোড ক্যালকুলেশন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ডাইমেনশন, প্রথমের নাম, রুমের নাম্বারটা তো এটা আসলে ক্রমিক নাম্বার বুঝে নিত, তারপর রুমের নাম ধরে নেই আমরা রুম নাম্বার 1, বা এখানে যে কোনো টাইপের নাম হতে পারে, অফিস 1, অফিস 2 অথবা কনফারেন্স রুম বা মিটিং রুম। তো এখানে ডাইমেনশন যে জায়গাটা আছে, এই ডাইমেনশনটার আমাদের ডাইমেনশন মানে কি একটা রুমের যে মাপযোগগুলো, লেন্থ কতটুকু, উইথ কতটুকু, হাইট, এরিয়া, ভলিউম। তো আমরা কিভাবে নিব এটা? তো আমরা কয়েকটা সিস্টেমে নিতে পারি। ধরেন যে নাম্বার ওয়ান একটা পদ্ধতি আছে, ধরেন আমরা যদি এখানে ডাইমেনশনটা এইভাবে নিতে চাই, ধরেন অটোকেট ফাইলে যাওয়ার পর আমরা ডাইমেনশন বাটনে যাই, এইভাবে ডাইমেনশন নিলাম আর এই দিক থেকে উইথটা ডাইমেনশন নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে 25 ফিট আর লেন্থ হচ্ছে 25 ফিট আর উইথ হচ্ছে 13 ফিট। তাহলে আমরা এটা ম্যানুয়ালি বসিয়ে দিলাম। ধরেন যে এখানে লেন্থ হচ্ছে 25 ফিট, উইথ হচ্ছে 13 ফিট, তাহলে হাইট ধরে নিই আমরা 10 ফিট হাইট। তাহলে দেখেন অটোমেটিক আমাদের এখানে এই ডাটাটা ফিল আপ হয়ে গেল। তো এই যে দেখেন আমরা এই লেন্থ আর উইথকে গুণন করে আমরা এরিয়া পেলাম, যেখানে ফর্মুলা দেওয়া আছে। তারপর আবার তার সাথে আমরা যদি আমরা ভলিউমকে গুণন করে দেই, ভলিউম বের করার জন্য আমরা এরিয়ার সাথে হাইটটাকে গুণন করলে ভলিউম পাবো। এখানে লাইট লোডটা আমার অ্যাপ্রক্সিমেটলি আগে থেকে একটা জানা দেয়া আছে, তো এখানে কম বেশি হতে পারে। ধরেন যে এখানে 200 ওয়াট। তো আপনারা করবেন কি, যখন এই রুমটাতে যখন ডিজাইন করতে যাবেন, এখানে কত ওয়াটের লাইট লোড আছে সেটা আপনি অ্যাকচুয়ালভাবে মেজারমেন্ট করে তারপরে এখানে বসাবেন। তারপরে কি কতটুকু ইকুইপমেন্ট আছে, ধরেন এখানে 100 ওয়াটের ইকুইপমেন্ট আছে বা এটা কিলো ওয়াট আছে, তো ভাগ যদি দেই এখানে এরকম ভাবে। তারপরে এখানে আস্তে আস্তে আমরা এই ডাটাগুলা থেকে আমরা এই হিট লুডটা তো আমরা এই কিলোওয়াট থেকে বা লাইট লুড থেকে কিভাবে এটা আমরা পরে বের করব। তারপরে ধরেন যে এখানে পিপল লুডটা আমরা কিভাবে বের করব। এখানে দেখেন, যদিও আপনারা যখন যে প্রজেক্টটি ডিজাইন করবেন সেই প্রজেক্টের আপনারা তাদের সংশ্লিষ্ট যে ব্যক্তি আছে বা তাদের কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন যে এখানে কতজন মানুষ বসবে। তো আমার এখানে দেয়া নেই, কিন্তু এখানে একটা খুবই সংক্ষিপ্ত একটা ব্যবস্থা আছে। ধরেন যে একটা মিটিং রুমে কয়জন মানুষ থাকে, একটা মিটিং রুমে যতগুলো চেয়ার থাকে ততগুলো মানুষ থাকে। তাহলে আমরা সেভাবেই গুনে নেব, 1, 2, 3, 4, 5, 6, 12, 13, 14 জন মানুষ আছে আমাদের এখানে। তাহলে 14 জন নাম্বার অফ পিপল, এখানে 14 জন মানুষ হবে। এই যে ওকে হয়ে গেল। তো এটা একটা পদ্ধতি ডাটা শিটটা ফিল আপ করার, এই লেন্থ উইথ হাইট নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে রুমগুলো 3 কোণা থাকে বা 4 কোণা থাকে বা বিভিন্ন টাইপের কোণাচে থাকে। আরেকটা পদ্ধতিতে আপনারা পুরা রুমের এরিয়াটা বের করে নিতে পারেন। ধরেন যে আপনি লেন্থ উইথ এরকম ভাবে অতগুলা আসলে আপনার কাছে অনেক সময় মনে হচ্ছে, তাহলে একটা শর্টকাটে একটা বুদ্ধি আছে। আপনারা কমান্ড সারবেন, AREA এরিয়া এরকম লিখবেন, এরিয়া কমান্ড দেবেন। এরিয়া কমান্ড দেওয়ার পরে এই যে কোণা থেকে আপনার প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করবেন। এই যে দেখেন 300
27 স্কোয়ার ফিট। এখানে দেখতে পাচ্ছেন 327 স্কোয়ার ফিট। আমরা যদি এইভাবে যদি না করতে পারি, যে আপনাদের কাছে যদি মনে হয় যে এইভাবে করবেন না, তাহলে এখানে করবেন সরাসরি আপনারা এখানে 327 স্কোয়ার ফিট দিতে পারেন। তাহলে এটার আমার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের এটার কোনো ধরেন যেটা জিরো জিরো আছে, এখানে ধরেন যে 327 স্কোয়ার ফিট। তারপরেও আপনারা এই সিস্টেমও আপনারা এই রুমের লেন্থ উইথ এবং হাইট গুণন না করেও আপনারা এই মেথডেও আপনারা খুবই শর্টকাটে আপনারা রুমের ডাইমেনশনটা মেপে নিতে পারবেন। তারপর আরেকটা পদ্ধতি আছে, যে সিস্টেমটা আমরা তো করলাম কি এরিয়া কমান্ড দিয়ে। আরেকটা পদ্ধতি আছে, তার সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হচ্ছে আপনার পলি লাইনে যাবেন। পলি লাইনে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন, করার পর প্রত্যেকটা পলি লাইন দিয়ে এটা একটা বক্স করে নেবেন। এই রুমটা মানে যে এরিয়াটাকে আপনি ক্যালকুলেশন করতে চাচ্ছেন, সেই এরিয়াটাকে আপনি এইভাবে পলি লাইন দিয়ে একদম মার্ক করে নেবেন চতুর্দিক দিয়ে। পলি লাইনে মার্ক করার পরে দেখবেন যে এখানে ক্লিক করার সাথে এই রুমে চতুর সাইডটা ধরে বসতেছে এখানে। তো এখানে আরেকটা পদ্ধতি আছে, এরিয়া লিখতে এরিয়া কমান্ড দিবেন। দেওয়ার পরে এখানে একটা ইন্টার চাপবেন আপনি। চাপার পরে এই পলি লাইনের উপরে ক্লিক করলে দেখবেন এই যে 327 স্কোয়ার ফিট। খুবই শর্টকাটে আপনারা এইভাবে রুমের এসএফটি ক্যালকুলেশন করতে পারবেন। তো রুমের এসএফটি ক্যালকুলেশন 327। তারপরে আপনারা পরবর্তী স্টেপে যদি আপনারা খুবই আগ্রহী থাকেন যে কুলিং লোড ক্যালকুলেশন দেখতে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি নেক্সট ভিডিওটা করব, দ্বিতীয় পর্বতে আপনাদের দেখাবো যে এই ডাটাগুলো থেকে কিভাবে ফাইনাল আমরা কুলিং লোড ক্যালকুলেশন করতে পারি। এখানে বিভিন্ন আরও কিছু মেথড আছে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন, বা এখানে তো শুধুমাত্র আমরা ডাটা শিটটা করা শিখলাম। দ্বিতীয় স্টেপে আমরা শিখবো এই ডাটা শিট থেকে কিভাবে আমরা কুলিং লোড ক্যালকুলেশন করি। আসসালামু আলাইকুম।